নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধু একটি গল্প নয়। আজকের এই ভিডিও এমন একটি সত্যি কথা বলবে যা শুনে আপনার মন কিন্তু কেঁপে উঠতে পারে। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি প্রাণের জন্ম মানে ঠিক কি? একটি শিশু যে এখনো পৃথিবীর আলো দেখেনি, তারও কি কোনো অনুভূতি থাকে? হিন্দু ধর্মে বলা হয় একটি প্রাণের জন্ম শুধু শরীরের সৃষ্টি নয়, এটি একটি আত্মার আগমন, একটি নতুন জীবনের শুরু। কিন্তু যদি সেই জীবন শুরু হওয়ার আগেই আমরা তাকে শেষ করে দিই, তাহলে কি হয়? গরুড় পুরাণে এমন কিছু ভয়ঙ্কর সত্য বলা আছে যা জানলে আপনি শিউরে উঠবেন। গরুড় পুরাণ অনুযায়ী যে ব্যক্তি নিজের গর্ভের সন্তানকে নষ্ট করে অথবা সেই কাজে সাহায্য করে, তারা শুধু এই জন্মেই নয়, পরজন্মেও ভয়ঙ্কর শাস্তি ভোগ করে। একটি ছোট্ট প্রাণ যে মায়ের গর্ভে নিরাপদ থাকার কথা, যে মায়ের হৃদয়ের সাথে যুক্ত থাকে, যদি সেই মাই তাকে শেষ করে দেয়, তাহলে সেই আত্মার কান্না সরাসরি পৌঁছে যায় যমলোক পর্যন্ত। পুরাণে বলা আছে এমন আত্মার শান্তি পায় না, তারা ঘুরে বেড়ায়, অপূরণীয় যন্ত্রণায় ভোগে। আর সেই পাপ যে ব্যক্তি করেছে তার জীবনে ধীরে ধীরে ফল দিতে শুরু করে। হয়তো আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে বারবার সমস্যা আসছে, কোনো কাজেই শান্তি পাচ্ছেন না, মনের মধ্যে অদ্ভুত অস্থিরতা। এগুলো শুধু কাকতালীয় নয়, গরুড় পুরাণ বলে এই সবই সেই পাপের ফল। পরজন্মে কি হয় জানেন? যে ব্যক্তি গর্ভের সন্তান নষ্ট করেছে তাকে আবার জন্ম নিতে হয়, কিন্তু সেই জন্ম হয় দুঃখে ভরা। কখনো সে জন্মায় এমন পরিবারে যেখানে ভালোবাসা নেই, কখনো জন্মায় অসুস্থ শরীরে, কখনো সারা জীবন কষ্টে কাটাতে হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, অনেক সময় সেই আত্মা নিজেই সেই যন্ত্রণা অনুভব করে। মানে যে অন্য একটি প্রাণকে জন্ম নিতে দেয়নি, পরজন্মে তাকে সেই কষ্ট ভোগ করতে হয়। গরুড় পুরাণে বলা হয়েছে এই পাপের জন্য যমরাজ কঠোর শাস্তি দেন। যমলোকের নরকে এমন আত্মাদের রাখা হয় যেখানে তারা বারবার সেই যন্ত্রণা অনুভব করে, যে যন্ত্রণা তারা অন্যকে দিয়েছে। ভাবুন তো, একটি ছোট্ট প্রাণ যে শুধু জন্ম নিতে চেয়েছিল, যে শুধু একটু আলো দেখতে চেয়েছিল, তার স্বপ্ন কেড়ে নেওয়া হলো। এটা কি শুধু একটি সিদ্ধান্ত, নাকি একটি বড় পাপ? বন্ধুরা, এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, এটি একটি সত্য যা আমাদের বুঝতে হবে। আজকের দিনে অনেকেই ভাবে এটা খুব সাধারণ বিষয়, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটি খুব বড় পাপ। কারণ প্রতিটি প্রাণের জন্মের পিছনে থাকে একটি কারণ, একটি কর্মফল। যদি আমরা সেই চক্র ভেঙে দিই, তাহলে তার ফল আমাদেরই ভোগ করতে হয়। তবে এখানেই শেষ নয়। গরুড় পুরাণ আমাদের শুধু ভয় দেখায় না, পথও দেখায়। যদি কেউ ভুল করে থাকে, যদি কোনোদিনও এমন কিছু হয়ে থাকে, তাহলে কি তার মুক্তি নেই? আছে, অবশ্যই আছে। ভগবানের কাছে ক্ষমা চাওয়া, সত্যিকারের অনুতাপ করা, দান পুণ্য করা এবং ভালো কাজের মাধ্যমে এই পাপের প্রভাব কমানো যায়। সবচেয়ে বড় কথা নিজের ভুল বুঝে নেওয়া। বন্ধুরা, জীবনে অনেক সিদ্ধান্ত আমরা আবেগে নিই, কিন্তু কিছু সিদ্ধান্ত আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। আজকের এই ভিডিও যদি আপনার মনে একটু হলেও প্রশ্ন তোলে, যদি আপনি একটু হলেও ভাবতে শুরু করেন, তাহলে এই ভিডিও সফল। মনে রাখবেন, প্রতিটি প্রাণই মূল্যবান, প্রতিটি জীবনে ঈশ্বরের দান।
কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবুন, কারণ আজকের একটি ভুল আগামী জন্মের কষ্ট হয়ে ফিরে আসতে পারে। রাধে রাধে।